এক শরীফ ওসমান হাদিকে গুলি করে জমিন থেকে তোমরা বিদায় করে দিয়েছো। আল্লাহর কসম মনে রেখো, এক শরীফ ওসমান হাদি লোকান্তরে লক্ষ শরীফ ওসমান হাদি ঘরে ঘরে একটাকে গুলি করে আল্লাহর ইসলামের বাতি নেভাতে পারবা না, পারবা না, পারবা না। এক হাদির এই জমিন থেকে বিদায়ে আমার মনে হচ্ছে আজ গোটা দুনিয়া ব্যথিত, মর্মাহত। আল্লাহর এই গোলামকে রবের কাছে প্রার্থনা করছি, রব্বুল আলামিন আমাদের কলজার টুকরা হাদিকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও রব্বুল আলামিন। শোনো, তোমার এই গোলামগুলি যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দেয়, তাদেরকে তুমি শহীদি মওত দান করো। ওসমান হাদি রক্তের কসম করে বলছি, যেই বাংলাদেশ 2000 ছাত্র জনতা জীবন দিয়ে, বিপ্লবী ছাত্র জনতা রক্তের উপরে বাংলার মাটি দাঁড়িয়ে আছে, এই বাংলাদেশকে ভারতের কাছে আর আমরা ইজারা দিতে পারি না। যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও। মনে রাখা লাগবে, এক নিরপরাধ কলজার ওসমান হাদিদেরকে জমিন থেকে বিদায় করে দিলেই তোমাদের স্বপ্ন পূরণ হবে না। এক হাদিকে জমিন থেকে বিদায় করবা, লক্ষ হাদির জন্ম হবে, আল্লাহর কসম ঠেকাতে পারবা না। আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত। কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমরা ষড়যন্ত্র এখনো লক্ষ্য করতে পারছি। আমি সংক্ষেপে দুটি কথা বলবো এই বিষয়ে। আইন উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনার কি গ্যারান্টি আছে? কথা কয় না, ক্ষমতায় এখন আছেন, চতুর্দিকে পুলিশরা বিজিবি আছে, যখন নামবেন কথা কয় না। আপনি তো বিপ্লবী সরকার সঙ্গে ছিলেন, এখনো ষড়যন্ত্র কিন্তু বাদ যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেছেন? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের হাদিরা বিদায় নিয়েছে, এর দায় আপনাকে গ্রহণ করা লাগবে। জাতি আপনাকে ক্ষমা করবে না। আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজনা বিল উজনি ওয়াল কতলা বিল কতলে। হত্যার বদলে হত্যা, জীবনের ভেতরে জীবন, লাশের বদলে লাশ। যদি যে ব্যক্তি গুলি করেছে ওসমান হাদিকে, সঙ্গে সঙ্গে চতুর্দিক বর্ডার ক্লোজ, যে অপরাধী তাকে শনাক্ত করে তাকে যদি গুলি করে হত্যা করা হতো, আল্লাহর কসম কোরআনের এই বিধানটা যদি পাশ করা হতো, আর একটা হাদিকে জীবন দেওয়া লাগতো না। কিন্তু আমার তো ভয় হয়, শঙ্কা হয়, আমাদের জীবনের কি গ্যারান্টি আছে? আমার প্রিয় হাসনাত আব্দুল্লাহদের কি জীবনের গ্যারান্টি আছে? কলিজার ভাইয়েরা আমার, আমি এই কথা বলতে চাই, আমার দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এই জমিনের জন্য নতুন করে রক্ত দিয়েছে 2000। এ কথা মনে রাখা লাগবে। দল পার্টি যেটাই করেন, 17 বছর নির্যাতিত আমরা হয়েছি, আপাতত 10-20 বছর জ্বালা দিয়েন না। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর ফিরে আসবে না। বড় বড় নেতা খেতারা বাবারা পালায় আছে, আর তোমরা নিরীহ মানুষ, সিঙ্গারা খাওয়া নেতারা তোমরা লাফাচ্ছ। কথা কেনা ঠিক কিনা? 5 আগস্টের আগে বাংলাদেশকে আর ফিরতে দেওয়া হবে না। মনে রাখা লাগবে, ভারতের যারা পোষা কুকুর এই বাংলার মাটিতে বসবাস করে, বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলার মাটিকে ভারতের কাছে বিক্রি করতে চায়, তাদের জায়গা এই 56,000 বর্গ মাইলে তাদেরকে থাকতে দেওয়া হবে না। বরং এ কথা মনে রাখা লাগবে, ওসমান হাদিদের রক্তের বিনিময়ে এই জমিনে আগামীকাল থেকে রাজপথে লড়াই হবে, সংগ্রাম হবে। আগামীকাল থেকে এই রাজপথের হিসাব বুঝিয়ে নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয় সহ যারাই খুনিদের, দোষরদের সাথে যারাই জড়িত, আল্লাহর কসম তাদেরকে বিচার না করা পর্যন্ত বাংলার জনতা আর ছাড় দিবে না। ওসমান হাদি রক্তের কসম করে বলছি, ছাত্র জনতা প্রয়োজনে আবার 2000 নয় 2 লক্ষ জীবন দিবে, তারপরেও
বাংলার মাটিতে আর নতুন করে ফেসিবাদের জন্ম এই জমিনে উত্থান করতে দিবে না, দেবে না, দেবে না। এই পক্ষে কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আবু সাইদ মুক্ত। হাদি তুমি মরো নাই।